বিখ্যাত আল্লাহর বলি হযরত সিররি শক্তি রহমতুল্লাহ আলাই এক রাতে জঙ্গল দিয়ে যাওয়ার সময় হঠাৎ এক অত্যন্ত সুদর্শন ব্যক্তির দেখা পান। লোকটি আসলে একজন জিন ছিলেন। জিনটি কাঁদতে কাঁদতে জানায় যে সেই ভাগ্যবানদের একজন যারা সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত মিলিয়েছেন এবং যাদের কথা কোরআনে উল্লেখ করা হয়েছে। হযরত সিররি ছাত্রের মতো বিনয়ের সাথে বসে সেই জিনের কাছে আল্লাহর পেরা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া নসিহত বা উপদেশ জানতে চান। জিনটি জানায় তার সাথে শেষ সাক্ষাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি বিশেষ আমলের কথা বলেছিলেন। নাম্বার 1, কালিমার দাওয়াত ও মেহনত করা, যে কোনো অবস্থায় মানুষকে আল্লাহর পথে ডাকা এবং ভালো কাজের আদেশ, মন্দ কাজে বাধা দেওয়া। এর পুরস্কার হলো আল্লাহ চারদিক থেকে আপনার হেফাজত ও নিরাপত্তার দায়িত্ব নেবেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। এটি সূরা মায়েদার 67 নম্বর আয়াত। অর্থাৎ, হে রাসূল, আপনার প্রতিপালকের পক্ষ থেকে যা অবতীর্ণ হয়েছে তা প্রচার করুন, আল্লাহ আপনাকে মানুষের হাত থেকে রক্ষা করবেন। 2 নম্বর আমল আল্লাহ রাসূল ওই জিনকে শিক্ষা দিয়েছেন, সেটি হলো তাহাজ্জুদ নামাজের অভ্যাস করা, রাতের শেষ ভাগে উঠে নফল নামাজ আদায় করা। এটি অত্যন্ত কঠিন হলেও আল্লাহর অত্যন্ত প্রিয় আমল। এর পুরস্কার হলো আল্লাহ কিয়ামতের দিন মাকামে মাহমুদ বা প্রশংসিত স্থান দান করবেন এবং হিসাব ছাড়া জান্নাত দেবেন। যেমন আল্লাহ ইরশাদ করেন, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। এটি সূরা বনী ইসরাইলের ৭৯ নম্বর আয়াত। রাত্রির কিছু অংশে তাহাজ্জুদ আদায় করুন, যা আপনার জন্য অতিরিক্ত। আশা করা যায় আপনার প্রতিপালক আপনাকে মাকামে মাহমুদে প্রতিষ্ঠিত করবেন। নাম্বার 3, সর্বদা আল্লাহর জিকিরে জবান সজীব রাখা। ওযু বা অপবিত্র অবস্থায় থাকলেও মনে মনে বা সুযোগ বুঝে সবসময় আল্লাহ আল্লাহ জিকির করা। এর পুরস্কার হলো, এর বিনিময়ে আল্লাহ বান্দার সব দুনিয়াবি পেরেশানি, ব্যবসায়িক মন্দা, পারিবারিক অশান্তি দূর করে দেন এবং জান্নাত নিশ্চিত করেন। যেমন আল্লাহ বলেন, ফাসুবহানাল্লাহি হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুন। সুতরাং আল্লাহর মহিমা ঘোষণা করুন যখন আপনারা সন্ধ্যায় উপনীত হন এবং সকালে উপনীত হন। এটি সূরা রোমের 17 নং আয়াত। একদা এক গ্রাম্য সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বললেন, হে আল্লাহর রাসূল, আমাকে ভালো কিছু কথা জিকির শিখিয়ে দিন। নবীজি তখন তার হাত ধরলেন এবং আঙ্গুল গুনে 4টি তাসবিহ শিখিয়ে দিলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। ওই সাহাবী এটি শুনে চলে যাচ্ছিলেন। কিছু দূর গিয়ে তিনি থেমে গেলেন এবং ফিরে এলেন। নবীজি তাকে দেখে মুস্কি হেসে ওই সাহাবীকে বললেন, বেচারা গভীরভাবে চিন্তা করেছে। সাহাবী এসে বললেন, হে আল্লাহর রাসূল, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই জিকিরগুলো তো সব আল্লাহর গুণগান। এগুলো তো শুধুই আল্লাহর জন্য, কিন্তু আমার জন্য, আমার নিজের প্রয়োজনের জন্য এতে কি আছে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অত্যন্ত চমৎকার এক সুসংবাদ দিলেন। তিনি বললেন, শোনো, তুমি যখন সুবহানাল্লাহ বলো, আল্লাহ বলেন তুমি সত্য বলেছ। তুমি যখন আলহামদুলিল্লাহ বলো, আল্লাহ বলেন তুমি সত্য বলেছ। তুমি যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলো, আল্লাহ বলেন তুমি সত্য বলেছ। তুমি যখন আল্লাহু আকবার বলবে, আল্লাহ বলেন তুমি সত্য বলেছ। এরপর আল্লাহর প্রশংসা শেষে যখন তুমি বলবে আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আমাকে ক্ষমা করুন, তখন আল্লাহ বলেন আমি তোমাকে ক্ষমা করে দিলাম। যখন তুমি বলো আল্লাহুম্মা আরহামনি, হে আল্লাহ আমাকে রহমত দান করুন, তখন আল্লাহ বলেন আমি তোমাকে রহমত দান করলাম। আর যখন তুমি বলবে আল্লাহুম্মা আরযুকনি, হে আল্লাহ আমাকে রিজিক দান করুন, তখন আল্লাহ বলেন আমি তোমাকে রিজিক দান করলাম। প্রিয় নবীজির এই কথা শুনে সেই গ্রাম্য সাহাবী অত্যন্ত খুশি হয়ে 7টি জিকির, 4টি আল্লাহর প্রশংসা এবং 3টি নিজের জন্য দোয়া নিজের হাতের আঙ্গুলে গুনে গুনে আনন্দ চিত্তে সেখান থেকে প্রস্থান করলেন। এই ঘটনা থেকে বোঝা যায় জিকিরের মূল রহস্য হলো আগে আল্লাহর বরত্ব ও প্রশংসা বর্ণনা করা, তারপর নিজের প্রয়োজনগুলো আল্লাহর কাছে চাওয়া। এভাবে চাইলে আল্লাহ বান্দার প্রতিদান ও প্রয়োজন পূরণ করার সরাসরি ওয়াদা করেন।
এভাবেই দোয়াটি করতে পারেন, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা রহামনি, আল্লাহুম্মা রযুকনি। আমরা যদি রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে সকালে জলদি উঠি তাহাজ্জুদ ও ফজরের জন্য, তবে আমাদের স্বাস্থ্য, রুজি এবং দিন সব কিছুতেই বরকত হবে। কালিমার দাওয়াত দেওয়া, তাহাজ্জুদ পড়া এবং সর্বদা জিকির করা, এই তিনটি কাজ করতে পারলে দুনিয়া ও আখেরাতের সব কাজ সহজ হয়ে যায়। আসুন আজ থেকে আমরা এই সহজ আমলগুলোর সংকল্প করি।